মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে শুয়েছিলেন। 4 তরিকার পীর, গোটা 52 জেলা, এপার বাংলা ওপার বাংলার পীর ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার তার মত মুজাদ্দিদ জামানের মতাবলম্বী আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। এক কথা বলতে পারি ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ আমরা। তার প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার ভিতরে ছিল ইলমে লাদুন্নির ফয়েজ, যার কিতাবের উপরে আমরা বিশ্বাসী, যার কিতাবের উপরে আমরা অনুসারী। আল্লাহ আমাদেরকে দাদা হুজুর এবং বসিরহাট হুজুরকে মতদর্শের মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এটা আমাদের নসিব অনেক ভালো বলে আমি মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভালো। আপনাদের দুআয় আল্লাহ আমার বহু জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ অনেক ঘুরিয়েছে, সফরের ব্যাপারে বহু ঘুরিয়েছেন। জি, একমাত্র বসিরহাট সাব ডিভিশন পশ্চিম বাংলার মুসলমানেরা এরা যথেষ্ট পরিমাণ সতর্ক, এরা যথেষ্ট পরিমাণ শরিয়াত সম্পর্কে জ্ঞান রাখে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাবু বহু লোক রয়েছে জ্ঞান রাখার পরে জ্ঞানটা কাজে লাগায় না। শরিয়াত সম্পর্কে বলো, ওরে বাবারে মুফতি সাহেব লাগবে না। ফতোয়া ফরজের ব্যাপারে এর আগে যখন এত মোবাইলের যুগ ছিল না, ছোটবেলা দেখতো যদি রোজা কালকে রোজা হবে, চাঁদ উঠিস কিনা সে দেখা যায়নি। এলাকার বুড়ো হাবড়া মানুষ সাইকেলে ছুটবে, কোথায় মাওলানা সাহেব করে পানি গোবরা বলি, বইকারা বলি, বিভিন্ন ছোটাছুটি করবে। হুজুর কালকে আজকে তারাবি পড়তে হবে, কালকে রোজা হবে। ভুল বলিস না ঠিক বলিস? হ্যাঁ, কালকে ঈদ হবে। এখন আজকে 29টা রোজা। এখন আজকে অনেক তিথি বলছে যে চাঁদ দেখা যাবে, কিন্তু চাঁদ দেখা যায়নি। সকালবেলা দৌড়দৌড়ি ছুটুছুটি হাবড়াহাবড়ি শুরু করে দেবে, কালকে ঈদ হবে, রোজা ভাঙবো, সংবাদ নেব চারদিক ছোট ছোট। আর এখন তো চাঁদ ওঠবার আগে তো বড় মেশিন ধরে বসে বোঝায়নি। আর কিছু লোকেরই 29 যদি না হয়, 30 যাতে না করতে, এর পক্ষে লোক আরো অনেক বেশি। মানে কারা যারা 29টা রোজা রয়েছে আজকে পর্যন্ত, তাদের ঈদের কোনো ব্যাপার নেই, হয়নি যখন না হলে আর একটা হয় হোক, আর একটা আলহামদুলিল্লাহ আল্লাহ 30,000 পুরিয়ে দেয়। আর যে যন্ত্রে খাওয়া মাল ওদিকে বলে তার কাছে সিমুই লাগসা বুট সব বলতে হুজুর সব তো ভিজু নেই, কি করবো কি, কালকে আপনি তো বলে দিলেন কালকে আবার রোজা রাখতে হবে, তো বুটটা ভিজু নেই কেন উপায়। আর যে কটা দোকানটা তারা তো জড়ি মূর্তি হদ্দমরা মূর্তি যে কালকে তো ঈদ হবে বলে আমরা সব ভিজিয়ে দিয়েছি, গরুর গোস্ত এনে ভর্তি করতেছি, এই যে বললেন কালকে ঈদ হবে না আবার রোজা রাখতে হবে, এর উপায়টা কি? এরম যন্ত্র মালা আছে না নেই? হ্যাঁ, তা ফতোয়া ফরজের জন্য মানুষ দৌড়াদৌড়ি করতো। আর এখন ওরে বাপ রে বাপ, ফতোয়ার দরকার দক্ষিণ দিয়ার লোকের গা, ওরে কাইম সাহেবের কাছে জাতীয় মানে অনুযায়ী জাতীয় চাঁদ দোকানে সকালবেলা ফতোয়া ঠেলতি, হদ্দ ঠেলা মুতি বানিয়ে না ফতোয়া ঠেলতে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও তালাক হয়ে গিয়ে এর বলতে ওর ফাঁকি মেরিয়ে মানে সে মানে ফতোয়ার পড়া ছুটছে হদ্দ ছুটু। শরিয়াতের জ্ঞান থাকার না, শরিয়াত মেনে চলুক আর না চলুক, শরিয়াতের জ্ঞানটা বলে কম নেই, ঘাড় বাজে ঠেললে যাবে অমনি করে। তালাক কারবো, তালাক হয়ে কারবো, তালাক হয়নি, ও মুফতি সাহেব যাওয়ার আগে আধা বাটা করতে শিলিবিলি ঝাল যেরাম এরম ব্যাটে এইরকম করে বাটে, জি মিক্সারে যে আধা যেরাম ফেসে ওইরকম ফতোয়া ফিসতে বলেন দিন। এই লোকটা এই গ্রামে এই পাড়ার মধ্যে বা এই মাহফিলে যারা বসে বলেন দিন আমি একটু কম বুঝি, আমার মধ্যে শরিয়াতের জ্ঞান নেই। বইতে হুজুর জানি সব, বুঝি সব, করি নেতাই, এটাই আমার ভুল। পাকা শয়তান একদম। এর মধ্যে ঝুনো পাকা ভালো দুনিয়ায় আর নেই বলে বলতে আমি বুঝি, আমি ছাতি পাইনি তাকে গড়ি বুঝি বলো, আমি কম বুঝি না বলো। পাকাম করার জায়গা পাও না না শরিয়াত। জানো আল্লাহ আমাদের কত নসিব ভালো করেছে, অত আমরা সেই শরিয়াত গুলো গুরুত্ব দেইনি। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার ইলমে লাদুন্নির ফয়েজ ছিল। কেন আমরা এত বসিরহাট হুজুরকে নিয়ে এত আমরা মাথা ব্যথা করি, কেন তার কিতাবের এত ওয়াজ করি, আর বসিরহাট হুজুরের গালি মন্দকে কেন আমরা হজম করতে পারিনি? কেন আমরা এমনি করে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আজও পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নিজেদের আত্মসম্মান নয়, নিজেদের মান সম্মান নয়, একমাত্র বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নীতি আদর্শ রূপে দাঁড়িয়ে থাকতে চেয়ে আমরা কখনো অন্যায়কে আমরা হজম করতে পারিনি, অন্যায়কে মেনে নিতে পারিনি বলেই এক শ্রেণী লোকেদের কাছে আমরা বিরাট খারাপ।
ও আজকে নতুন না, এর আগতেও খারাপ, আজও খারাপ। জি বাবু, এর পরেও আপনারা শুনছেন, জানছেন। আর এখন ইউটিউবের যুগ, ফেসবুকের ব্যাপার। এই আমাদের কেরালা মডেলটা নিয়ে, কেরালা মডেল স্কুল নিয়ে এক শ্রেণীর দল বলেরা, তারা মানে আদা ফেসাই করার মতন, তার কাছে যেন কি একটা যেন মনে আছে, কেটি গাড়ি লবণের সিটি বালি যেরাম জলে, তার চেয়ে 100 জন হদ্দ জলা জ্বলছে তার কাছে। কেরালা মডেলটা এমন শিক্ষার প্রতিষ্ঠান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত পরিচালিত মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, আল্লাহর শুকরিয়া এখন অনেক মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা, অনেক ছেলে মেয়ে হাফেজ মাওলানা যেমন বার হচ্ছে, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। কেরালা মডেল স্কুলের বাচ্চারা আপনাদের এখানে চলে কি আমি জানি না, বহু যারা কেরালা মডেল স্কুলে যা পড়াশোনা, যে পরিমাণ ধার, ও ছুরিতেও বলো ধার থাকে, কিন্তু বেলেটে বলো ধার কম থাকে না। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, বিশ্বাস করুন। আর 5টা বছর ধৈর্য ধরে, 5 বছর। এখন তো কেরালা মডেল স্কুল ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, কেরালা মডেল স্কুল যাতে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি 5টা বছর ধরে এই কেরালা মডেল স্কুলের বাচ্চারা একটা ছেলে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করবার যোগ্যতা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন সামনে আছে ইনশাআল্লাহ। কেরালা মডেলের বাচ্চা তারাই মসজিদ ইমামতি, ইমাম সাহেব যদি না থাকে, ইমামের পরিবর্তে তার নামাজ পড়ার যোগ্যতা তৈরি হয়ে যাবে। এই ছোট ছোট বাচ্চারা এমন ভাবে এরা কোরআন পড়ছে, এরা এত মাখরাজের সঙ্গে কোরআন পড়ছে। আমার তো আপনারা জানেন, শুনেছেন, হ্যান্ডবিলও দেখেছেন, ভোজপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, ওই এতিমখানা, ভোজপাড়াটা মাদ্রাসার আমি তার নগণ্য একজন রাখাল। জি, সেই সঙ্গে যেমন হেফস খানাটা খুব ভালোভাবে সুনামের সঙ্গে চলছে, এবছরে 17-18 মাঘ ইসলে সব 5টা ছেলে পাগড়ি পাবে ইনশাআল্লাহ। হাফেজ কমপ্লিট হবে, হয়েও গেছে 2টো, আর 3টে অল্প খানিকটা বাকি রয়েছে, ইসলে সবের আগে শেষ হবে ইনশাআল্লাহ। ওই দিন 5টা ছেলে পাগড়ি পাবে। এই দেয়ার এক জাক ছেলে, তারা যে নিজেরা যে দেখে এসেছে, মাদ্রাসার ভাল মানে সমস্ত হাকিকাত দেখে এসেছে তারা। এরপরও আমি বলছি যে আমিও নিজে কেরালা মডেল চালাতে বাধ্য হয়েছি। সে গ্রামের ভোজপাড়াও কেরালা মডেল স্কুল চলছে। ভাই কেন বললাম কথাগুলো? এদের চলবে না কেন? আমরা কার কেতাবের উপরে অনুসরী, তাকে নিয়ে কেন আমরা এত হাইলাইট, তাকে নিয়ে কেন আমরা গর্ব করি? বসিরহাটের আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ, একটা কথা বলি আমি এবার শেষ করব। বসিরহাটের আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ হুজুর কেবলা জামানায় স্বামী স্ত্রী, তা স্বামী বাইরে বা কোথাও কাজে চলে যাচ্ছে বা কোন একটা ব্যাপারে কোথাও যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, এই আমার স্ত্রী, আমি তো বাড়ি থেকে যাচ্ছি, তো তুমি আমার বিনা অনুমতিতে বাড়ির থেকে কোথাও যেন বার হবে না। এবং শুধু তাই না, এটাও বললেন, তুমি আমার বিনা অনুমতিতে খবরদার তুমি বাপের বাড়ি যেতে পারবে না। মায়েরা বোনেরা কোথায় আছে ভালো করে শুনবেন, আপনারাও শুনুন, যে আমার বিনা অনুমতিতে খবরদার যেন বাপের বাড়ি যেন যাবে না। শেষ কথা, যদি আমার বিনা অনুমতি বাপের বাড়ি যদি যাও, তাহলে তুমি বলো 3 তালাক, 1 তালাক 2 তালাক না, তুমি পাক্কা বলো 3 তালাক বলো। বলে স্বামী বেরিয়ে গেছে তার কাছে। বেশ কিছুদিন পরে কানে সংবাদ এসছে, মেয়েটার বাড়ি সংবাদ নিয়ে এসছে বাপের বাড়ি থেকে। কি সংবাদ? শিগগির তুমি বাপের বাড়ি চলো। কেন? তোমার আব্বা ভীষণ অসুস্থ। এতদিন পর্যন্ত স্বামীর কথা তিনি পালন করে যথাযথ চেষ্টা করেছে বাপের বাড়ি না যাওয়ার। তালাকের ভয় তাটা আসে না নেই? বিশাল ভয়। এই তো অন্য কিছু মেরি হসপিটালে দিল, হাত ভেঙে গেল, প্লাস্টার করলো, জোড়া লেগে গেল, হয়তো তা না, এ তো যন্ত্রণা আছে। তালাক হয়ে গেলে একবার 7 মাস যাবে তা সোজা করতে, যদি তা সোজা করবার ইচ্ছা থাকে। যদি মনে করেন, যদি বলে না 3 নয় 3 6 3 কথা হয়, খিচুড়ি যেমন ডাল আলু গোস্ত একসঙ্গে খিচুড়ি করে খায়, আর ওইরকম করে খাবো, তাহলে তার জন্য কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের বান্দারা মনে রেখে দিন, স্বামী বাইরে চলে গেল, স্ত্রী কানে সংবাদ এসেছে, না না তোমার আব্বা ভীষণ অসুস্থ, তোমার আব্বা তোমার সংবাদ দিয়েছে তোমার দেখবার জন্য, তুমি বাপের বাড়ি চলো তোমার আব্বাকে দেখার জন্য। বললো দেখো আমি কোনো মতে সম্ভব না, আমার স্বামী আমার এই আদেশ করে গেছে, আব্বার শরীর খারাপ হয়েছে, আল্লাহ সুস্থ করুক, আল্লাহ ভালো করুক, আমি যদি আব্বাকে দেখার জন্য যদি যাই তাহলে আমি তালাক হয়ে যাব, আমার দ্বারা যাওয়া সম্ভব না। গেলেন না, স্বামীর আদেশ পালন করলেন।
বেশ কিছুদিন পর আবার সংবাদ এসেছে মেয়ে তোমার আব্বা একদম মৃত্যু শয্যার শায়িতা, বড় অসুস্থ আছে, তোমার আব্বাকে দেখার জন্য চলো। না না, তোমার আব্বা তোমার শেষবারের মতো একবার দেখতে চেয়েছে, তোমার আব্বার মুখটা একটু দেখে নাও। তুমি তোমার আব্বার মুখটাও দেখো, আব্বা তোমাকে দেখো, যেহেতু তোমার আব্বা তোমার অতি ভালোবাসে। এটা আমরা সচরাচর জানি, লম্বা কথা না, আমরা জানি মেয়ে ছেলে বা মেয়ে, ছেলে বা মেয়ে সন্তান সবাই ভালো, ছেলেও ভালো মেয়েও ভালো, কিন্তু মেয়েরা বাপের যতটা ভালোবাসে, ছেলেরা যতটা বাপকে ভালোবাসে, তার চাইতে মেয়েরা বাপের কিন্তু ভালোবাসাটা বেশি। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ বাবু, ছেলেরা বাপের ভালোবাসে না আমি বলিনি, কিন্তু তার মধ্যে মেয়েরা বাপের ভালোবাসে অত্যাধিক, খুব বেশি ভালোবাসে। তা আব্বা যখন দ্বিতীয়বারের সংবাদে যে মৃত্যু শয্যার শায়িতা, তখন মেয়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের কথা মনে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনুহু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি তো জানিয়েছেন, যার ভিতরে যতটা ধৈর্য সবর যার যতটা থাকবে, আল্লাহ তুমি তার ততটা ভালোবাসো, ততটা মহব্বত করো। আল্লাহ আমার কি কঠিন পরীক্ষায় পড়ে গেলাম, আল্লাহ আমার আব্বা কোন মৃত্যু শয্যার শায়িতা, যদি আমার স্বামী বলে গেছে, আর যদি আমি বাপের বাড়ি যদি বিনা অনুমতিতে যাই আমি তালাক হয়ে যাব, এদিকে যদি আমার আব্বার মুখটা যদি না দেখি, আব্বার শেষ মুখটা জীবনে আমার আর দেখা হবে না, আব্বা আমাকে দেখতে চেয়েছে, আমাকেও সে দেখতে পাবে না। আল্লাহ তুমি আমার বেশি বেশি ধৈর্য দাও, সবর দাও। আল্লাহ পাক তুমি আমার আব্বাকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। মেয়ে যা দোয়া করবার বাড়ি বসে দোয়া করলেন, বললাম এই বাপের বাড়ি কোনো মতেই আমি যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার জামানায় যদি কেউ এইরকম বলে, খবরদার ফাতেমার মা, আমার বিনা অনুমতি বাপের বাড়ি যে ওরা যেন, আর যদি সংবাদ পায় বাপ মরে যাচ্ছে মৃত্যু শয্যার শায়িতা, ধরে রাখা যাবে বলে মনে হয়? হ্যাঁ, বলবেন তুই আমার তালাক দিবি 3 তালাক, তোর আমি ওজন তালাক দিয়ে চলে যাচ্ছি। ওজন তালাক দেবে, পাকাম করা জায়গা পাও না। না ভাই বাবাজিরা মনে রেখে দেন, মেয়েটা ধৈর্য ধরলো, সবর করলো, আল্লাহর কাছে দোয়া চাইলো। বেশ কয়েকদিন না যেতে না যেতে আব্বার মৃত্যুর সংবাদ কানে এসে হাজির। তোমার আব্বা ইন্তেকাল করে, আব্বা মারা গেছে, এখন কি করবা বলো? এখন যদি তোমার আব্বার জীবনের শেষ মরা মুখটাও যদি দেখতে চাও, তাহলে তোমাকে এখনই যেতে হবে। আর যদি তোমার আব্বাকে যদি দাফন করা হয়ে যায়, তোমার আব্বার মুখ আর জীবনে দেখা হবে না। ও মেয়ে বলো বলো তুমি কি করবে বলো? আব্বাকে এত ভালোবাসতো মেয়ে, আর মেয়েও বাপকে এত ভালোবাসে, এতদিন ধরে ধৈর্য ধরেছে আর সবর করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দোয়া করেছে, কিন্তু আব্বার যেই না মৃত্যু সংবাদ শুনেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওই মেয়ে সহ্য করতে পারলো না গো, আব্বার মৃত্যু মুখটা দেখার জন্য কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ বলে ভয় লাগবে নাকি? বলতেছে কি স্বামীর বিনা অনুমতি বাপের বাড়ি যাতে তালাক হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বললে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেল মেয়ে, আব্বার দাফন কাফন করা হয়ে গেল, কাজ মিটে গেল, মেয়ে সোজা বাড়ি চলে আসলো। এদিক কি আল্লাহর কি শান, মেয়ে তার স্বামীও বাড়ি এসে হাজির। এসে দেখে কোথায় গিয়েছিলে? বলে দেখো কিছু করো, তুমি আমার ক্ষমা করতে দাও। বলে কি? বলে তুমি আমার এই আদেশ করে গিয়েছিলে যে তোমার বিনা অনুমতিতে বাপের বাড়ি গেলে আমি তালাক হয়ে যাব, 3 তালাক। কিন্তু আমার আব্বা অসুস্থ, বারংবার সংবাদ আসার পরেও আব্বা আমার দেখতে চেয়েছে, কিন্তু আমি যাইনি, বাপের জ্যান্ত মুখটাও আমি দেখিনি। কিন্তু আব্বার মৃত্যুর সংবাদ, আব্বা মারা গেছে এই সংবাদ আমার কানে যে এসেছে, আমি ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছি। কিচ্ছু করে আমার আবেগে আমি আমার আব্বার মহাব্বত ভালোবাসা শেষ জীবনের মতো মুখটা দেখার জন্য আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। আব্বার দাফন খাওয়া দাওয়া কিছুই করিনি, আব্বার দাফন কাপন হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি।
স্বামীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, কি উপায় হবে এখন। আমি এমন একটা কথা বলে গেলাম, স্বামী তো এমনি করে, আমার স্ত্রী তার আব্বা মারা গেছে, যেহেতু সে বাঁধ ভেঙে ফেলেছে, বাপের মরা মুখটা না দেখেও বা কি করে থাকে, এখানে আমি তার প্রতিবাদ করতে পারি না বটে, কিন্তু এদিকে আমি তো বলে ফেলেছিলাম আমার বিনা অনুমতি তুমি বাপের বাড়ি যদি যাও, খবরদার তুমি জানো যেও না, যদি তুমি আমার বিধি নিষেধ যদি না মানো তাহলে তুমি বলো 3 তালাক হয়ে যাবে। এখন উপায় কি হবে বলো? তুমি তো আব্বা মারা গেছে বলে তুমি গেছো, তোমার এটা ভুল না, কিন্তু না না, তুমি যে 3 তালাক হয়তো হয়ে গেছে, কি হয়েছে জানি না গো, এখন তোমার নিয়ে সংসার করবো কি, এখন তুমি আমার খেতে দিও না, তোমার হাতের আমি আর খাবো না। আগে 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 আলেম ওলামার কাছে যাই, দেখি ফতোয়াটা জেনে বুঝি দেখি কি করা যায় নাকি। আল্লাহর বান্দারা মনে রেখে না, না না, স্ত্রীর মা স্ত্রী, স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করে এলাকার মুফতিদের কাছে চলে গেল, ফতোয়া কি। আমি তো এই বলে ফেলেছিলাম আমার স্ত্রী এই কাজ করে ফেলেছে, এর উপায় তারা পরিষ্কার বলল লিখিত ভাবে দাও। এই যে যেমন বলেছিল যে আদি সব লিখে দেছে পরিষ্কার তলায়, তারাও লিখে দেছে তোমার এই কথা অনুযায়ী তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, তোমার স্ত্রীকে নিয়ে তুমি আর সংসার করতে পারবে না। এই স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার করতে গেলে তাহলিল করতে হবে, ইদ্যত পূর্ণ করতে হবে, সমস্ত নিয়মগুলো লিখে দিয়েছে। চিন্তায় কান্নাকাটি দিয়ে আর কি সর্বনাশ হবে এখন। যদি আজকে স্বামী স্ত্রী এক সংসারে না থাকতে পারি, সংসারটা টিকে থাকা সম্ভব? ক্ষয়ক্ষতি কত কিছু হয়তো তছনছ হয়ে যাবে। কেন আমি এই কথা বলেছিলাম? অনেক ভাবনা চিন্তা করছে মাথায়। ও বাবু ভুল বুঝবেন, একটা কথা বলি, এরকম যন্ত্র বলো অনেক জায়গায় আছে, বলো হ্যাঁ, তালাক দেশে ফতোয়া দিচ্ছে, দৌড়াতে হবে, বইতি ও বাদ দাও, রাগ করে বলি ফেলিলাম, আমার তালাক দেওয়ার তো ইচ্ছা, তোমার আমি তালাক দিতে যাবো কেন? তো ও একদম রাগের মাথায় বলি ফেলি, যে রাগ করে বললি কি তালাক হয়ে যাবে? ও তবা করে নিলে ঠিক হয়ে যাবে নি, ও যাই হোক যা, ও দৌড়ানি পরে না আরেকজনের কাছে বিয়ে দাও, সে ছেড়ে দেবে কি দেবে না ঠিক নেই, কন্ট্যাক্ট করো, তারপর তার কাছে আবার থাকতে হবে, ওটা ঝামেলা ভোগ করা যাবে না, যেজা বলে বলি গেজা তবা তিল্লি করি, এইসব আমরা সংসার বেদি একসঙ্গে খাই, এরকম কাজ জীবনে আর কোনোদিন আর করবো না। এরকম খাওয়া লোক আছে না? নেই, দেয়াটাই হয়তো ভালো, এদিকে ওরকম তালাক মালাক দেয় না, কিন্তু এরকম প্রচুর পরিমাণে এলাকায় আছে, তারা তালাক দেওয়ার পরেও সেই বউনে তারা খাচ্ছে। শরিয়াতের মসলা মুফতি সাহেব হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, তালাক এমন সূক্ষ্ম জিনিস, এমন সূক্ষ্ম জিনিস, হাসতে হাসতে বললিও তালাক, কাঁদতে কাঁদতে বললিও তালাক, রাগ করে বললিও তালাক। জি, তবে বলার উপরে নির্ভর করে 1 তালাক হবে না, 2 তালাক হবে না, 3 তালাক হবে, ওটা পরের কথা। তালাক বললে তালাক, তালাক নিয়ে পাকামো করা আর কি করা জিনিস না, এটা তালাক নিয়ে আর কি করা জিনিস নাই। স্বামী স্ত্রীর ভিতরে এত মিল আর এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহ দিয়েছে, কারোর ভিতরে দেয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ যত মিল আর মহব্বত আল্লাহ দিয়েছেন, এদের ভিতরে অন্য কারোর ভিতরে এত মিল মহব্বত আল্লাহ দেয়নি কারোর ভিতরে। সেই স্বামী স্ত্রীর ভিতরে তোমরা সংসার করতে গিয়ে তালাক নিয়ে তোমরা আর কি করো না, হাসতে হাসতে তালাক বলো না, কাঁদতে কাঁদতে তালাক বলো না, রাগ করে তালাক বলো না, এমন সূক্ষ্ম জিনিস। এখন ওই দেখতে বাবা গেল বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জামানায় ওই স্বামী স্ত্রী বড় সমস্যায় পড়ে গেছে, মুফতিরা লিখে দিয়েছে 3 তালাক হয়ে গেছে, ওরা বড় চিন্তায় পড়ে গেল। ওদের মাথায় কে একটা যুক্তি দিয়ে বলল, এক কাজ কর, এতটা আলেম যে তোর ফতোয়া দিয়েছে 3 তালাক হয়ে গেছে, তোরা বড় চিন্তিত, তোরা বড় মর্মাহত, তোরা এমনি করে হতাশা, তবে একটা কাজ কর, এই কাগজটা নিয়ে বসিরহাটের না না আল্লামা রুহুল আমিনের কাছে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে তারা বড় ব্যতীত মন নিয়ে, চিন্তিত মন নিয়ে সোজা কাগজটা নিয়ে বসিরহাটের হুজুর কেবলার কাছে চলে গেল। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাগজটা এক নজরে দেখে নিলেন, বলল, মা বলো বলো, তোমার স্বামী তোমাকে যে বলেছিল খবরদার তুমি যেন আমার বিনা অনুমতিতে বাপের বাড়ি যাবে না, যদি বিনা অনুমতিতে বাপের বাড়ি যদি যাও তাহলে তুমি
তিন তালাক হয়ে যাবে। এখন তুমি বলো বলো তুমি বাপের বাড়ি তুমি কবে গিয়েছো? বলে আমার আব্বা যতদিন জীবিত ছিল আমি ততদিন আব্বার বাড়ি যাইনি। যেদিন আব্বা ইন্তেকাল করেছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আব্বার শেষ জীবনের মুখখানা দেখবার জন্য আমি আব্বার ভালোবাসা মহাব্বত আমি আর সহ্য করতে পারিনি। তাই আব্বার শেষ মৃত্যু বরণের মুখখানা দেখবার জন্য আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। বৈশাখ হুজুর গলা শুনবার পরে তলার লাইনে লিখে দিলেন, মা মনে রাখো, ও স্বামী স্ত্রী তোমরা মনে রেখে দাও, আমি বসিরহাটের রুহুল আমিন বলছি, তোমার স্ত্রী 3 তালাক তো দূরের কথা, তোমার স্ত্রী 1 তালাকও হয়নি। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? সমস্ত আলেমরা ফতোয়া দিলে তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে। বৈশাখ হুজুর লিখলেন তোমার স্ত্রী 3 তালাক তো দূরের কথা 1 তালাকও হয়নি। বহাল তবিয়াতে যাও তোমরা স্বামী স্ত্রী ঘর সংসার করো, তোমরা বৈধ হালাল, তোমাদের মধ্যে কোনো অসুবিধা কিছুই নেই। সমস্ত আলেমরা লিখে দিয়েছে তালাক হয়ে গেছে, আর বৈশাখ হুজুর বলতে তালাক হয়নি। 3 তালাক তো দূরে 1 তালাকও হয়নি। বৈশাখ হুজুর নিয়ে এমনি নাচানাচি করি আমরা? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বড় মাওলানা বলি এমনি বলি? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ওই স্বামী ওই আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলল, হুজুর এতগুলো আলেম লিখে দিয়েছে তারা 3 তালাক হয়ে গেছে, হুজুর আপনি কিসের ভিত্তিতে আপনি বললেন 3 তালাক তো দূরের কথা 1 তালাকও হয়নি? হুজুর এই কথাটা কেমন ভাবে বললেন? সঙ্গে সঙ্গে বসে আল্লামা হুজুরকে বলেন, বাবা শোনো, তোমরা কয় ভাই বোনি বলো? না না, তারা তিনি একজন বললেন, কথার কথা বললেন, 1 ভাই বা 1 বোন। বলে তোমার আব্বা বেঁচে আছে? বলে হ্যাঁ, তো আমার আব্বা বেঁচে আছে। বলে তোমার আব্বার যত সম্পত্তি আছে এই সম্পত্তির মালিককে বলে আমার আব্বা। বলে যেদিন তোমার আব্বা ইন্তেকাল করবে মারা যাবে ওই গোটা সম্পত্তির মালিক কে হবে বলো? বলে ওই সম্পত্তির মালিক আমি আমার বোন। সুবহানাল্লাহ বলে। ও বাবা মনে রেখে দাও, আমি বসিরহাটের রুহুল আমিন বলছি, না না তুমি তোমার স্ত্রীকে বলে গেছো খবরদার আমার বিনা অনুমতিতে বাপের বাড়ি যাবে না। বাপের বাড়ি যদি যাও তাহলে বলো তুমি 3 তালাক হয়ে যাবে। এখন তোমার যদি শ্বশুর বেঁচে থাকাকালীন তোমার স্ত্রী যদি বাপের বাড়ি যেত এখানে অবশ্যই 3 তালাক হয়ে যেত। যেদিন তোমার শ্বশুর ইন্তেকাল করেছে ওই সম্পত্তির মালিক তোমার স্ত্রী ভাগীদার হয়ে গেছে। যেহেতু ওর বাপের বাড়ি যাই ও গেছে নিজের সম্পত্তির উপরে, ও নিজের সম্পত্তির উপরে গেছে। যেহেতু ও সম্পত্তি তারা ভাই বোন যে কজন থাক না কেন তোমার স্ত্রী তো স্বামী তোমার শ্বশুরের সম্পত্তির ভাগীদার, তাই তখন আর বাপের বাড়ি যাওয়া চলে না। ও গেছে নিজের ভাগীদারের সম্পত্তির উপরে। এই জন্য তোমার স্ত্রী 3 তালাক তো দূরের কথা 1 তালাকও হয়নি। জোরে বলুন, আরো জোরে মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পর্যন্ত বাবু আমি দেখতে দেখতে সে বোধহয় টাইম পার করে ফেলিস না? 15 মিনিট 16 মিনিট রয়েছে, মানে আমাদের নির্ধারিত টাইম 16 মিনিট আর আছে। জি আমি এতক্ষণ আমার করার কথা না, কিন্তু বলতে আসলে বাস্তব বলছি, গত বছরে আমার দিয়াড়া এসে দক্ষিণ দিয়াড়ে এসে আমার পরিবেশটা খুব ভালো লেগেছিল, এবং এবছরও এসে দেখছি পরিবেশটা আরো গত বছর আরো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের নিয়ত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই সবরেসানি এই মাহফিল হবে, এবং আমার আরো ভালো লেগেছে আজকের এই সবরেসানির জন্য সাবিনা খতম 3 খতম পড়া আছে, এবং আরো এক্সট্রা 20 পারার মতো পড়া আছে, কয়েক হাজার কলেমা শরীফ আছে, দরুদ শরীফ আছে। এই উদ্দেশ্যে 6 খতম, এই উদ্দেশ্যে অনেক কিছু যারা দান ধর্ম এই যা করেছেন প্রচুর পরিমাণে, আল্লাহ যেন বিফলে না দেয়, আল্লাহ যেন জাযাদার যেমন জ্যান্ত মানুষদেরকে দেন আল্লাহ তার চেয়ে বেশি কবরবাসীদেরকে আল্লাহ যেন দেন। ভাই এক কথা রাসূলুল্লাহ বলেছেন, যারা জ্যান্ত মানুষদের মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে তাদের দোয়া কবুল হবার আগে জ্যান্ত মানুষদের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন? আমরা যদি মৃত ব্যক্তিদের জন্য দুটো হাত তুলে দোয়া করি ওই দুয়ার বরকতে, ভাই এখানে যা সবরেসানে টাকা খরচ করছেন আপনারা, তাহলে এখানে সেই এই কবরে যারা আছে তাদের দোয়া আগে হবে না, বলে আগে হবে নবীজির, তারপর সাহাবীদের, তারপর বিভিন্ন আলেম ওলামা তাম পৃথিবীর সবার পরে আল্লাহ এই গ্রামে যত কবরবাসী কবরে গেছে আল্লাহ তাদের রূহ পাকে সব পৌঁছে দেন।
তাই না? নবী বলেছেন নিজের চাইতে লোকের আগে যে ভাগ দেয় তার ভাগটা আল্লাহ বুঝে দেয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক আজকের পরিবেশটাই হলো কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আমরা যদি মন খুলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ বলছেন যে ওদের চাইতে আমাদের দোয়াটা আমাদের সার্বিক কল্যাণের জন্য যেগুলো প্রয়োজন আল্লাহ ওগুলোকে আল্লাহ আগে কবুল করবেন। বলেন আমিন। পরিবেশটা বলুন আপনারা, আপনার কাছে নিখুঁত ভাবে জিজ্ঞেস করছি, এই যে পরিবেশ গত বছর হয়েছে, এবারও যে পরিবেশটা হচ্ছে দেখছি, এই পরিবেশটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? এটা কথা বলেন। লাগছে। আমাদের সঙ্গে কত মানুষ জানাজা পড়ে মরে গেছে, আমরা জীবিত, আমরাও যে আগামী বছর পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি? আল্লাহ কার মৃত্যু এসে যাবে, কার হায়াত ফুরিয়ে যাবে আল্লাহ পেয়ে তার ভালো জানেন। কিন্তু আমার বক্তব্য এই সবাটা এই বছরের জন্য না, আল্লাহর কাছে অন্তর্নিগড় তাহাজ্জুদের শুধু দোয়া চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বলেন আমিন। তাদের জন্য যেন আমরা দোয়া করছি, আমরাও মারা গেলে আমাদের জন্য দোয়াটা যেন আল্লাহ জারি রাখেন। এই জলসা এই সবরে জানি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত কবুল হতে গেলে জলসা চালাতে গেলে ফ্রি পয়সা হয় না জি, তার চাল লাগবে, ডাল লাগবে, টাকা লাগবে, আলু লাগবে, অনেক কিছু লাগবে। লম্বা চওড়া কথা না, সংক্ষেপে আমি ওয়াজে বলে ফাঁকি মারিনি, আপনারা ফাঁকি মারলে হবে না, অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি দিতে হবে। 50 কেজি চাল দেবেন আল্লাহর কোন বান্দা একটু বলেন দিন দেখি? আগামী বছর 50 কেজি চাল দেবেন কোন বান্দা দেবেন? আমি জানি না, আল্লাহ জানে কে দেবে না দেবে।